GMT ইকো বিনসার রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট, খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট। জঙ্গলের মধ্যে দিয়ে আর কেউ নেই, শুধু আমি আর রাই। ব্যালকনি থেকে ভিউ। জাস্ট কিছুক্ষণ আগে আমরা সূর্যাস্ত দেখলাম, দুর্দান্ত লাগলো সূর্যাস্ত দেখতে। ঠিক এই আমাদের সামনেটায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। কুমায়ুন হিমালয়ান দর্শনের এই সিরিজে আমরা ঘুরে বেরিয়েছি নৈনিতাল, মুন্সিয়ারি, চাকৌরি প্রভৃতি জায়গাগুলোতে, আর সেই সমস্ত জায়গার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব, উপরের আই বাটনে আর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের কুমায়ুন হিমালয় দর্শনের আজ এই পর্বে আমরা চলেছি চাকৌরি থেকে বিনসারে। আমাদের আজকে স্টে ইকো বিনসার। চাকৌরি থেকে আপনারা পাতাল ভুবনেশ্বর দেখে এই বিনসারে আসতে পারেন। এর আগের পর্বে আমরা দেখিয়েছি চাকৌরি থেকে এই ইকো বিনসে যাওয়ার পথে সেরাঘাটের কাছে এক সৈনিক রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের ইকো বিনসারের পর্ব। এটি হলো ইকো বিনসারে আমাদের আজকের ঠিকানা, জেএমটি ইকো বিনসার। জঙ্গলের মধ্যে পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটা রিসর্ট, ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। চাকৌরি থেকে ইকো বিনসারের ডিস্টেন্স হচ্ছে 108.8 কিলোমিটার। সময় লেগেছিল 4 ঘন্টার কাছাকাছি। চলো এবার তোমাদের রুমখানা দেখিয়ে নেওয়া যাক। এটা হচ্ছে রুম, এটা ডাবল বেড, আরামসে 3 জনের হয়ে যাবে। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, সুন্দর ইন্টেরিয়ার। এখানে মিরর রয়েছে, টিভি রয়েছে, দুটো চেয়ার, টেবিল, এদিকে সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা রয়েছে। এখানে লাগেজ টাগেজ রাখার জন্য এক্সট্রা টেবিল রয়েছে। এটা হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার রয়েছে, শাওয়ার, কোমোড, কারেন্ট আয়না আছে। নাইস। আচ্ছা, এটা ব্যালকনি থেকে ভিউ। GMT ইকো বিনসার।
ইকোভিনসারে সব থেকে সুন্দর এবং জনপ্রিয় যে বিষয়টি সেটা হলো এখানকার সানসেট। অসাধারণ সুন্দর সানসেট হয় এই ইকোভিনসারে, আর সেটা দেখার জন্যই আমরা উদ্গ্রীব হয়েছিলাম। অবশেষে সেই সময়টি এলো, আর চোখ ভরে প্রাণ ভরে উপভোগ করলাম সেই অপার্থিব সৌন্দর্যকে। ইকোভিনসারে আমাদের রিসর্ট থেকে আমরা সানসেট দেখছি। আস্তে আস্তে সূর্য ঠিক পাহাড়ের কোলে ঢলে পড়ছে, আস্তে আস্তে সেটা সানসেট হচ্ছে। আর আশেপাশের কালারটা দেখুন, আকাশের কালারটা দেখুন, কি দুর্দান্ত লাগছে দেখতে। দেখুন পুরো লাল আভা দেখা যাচ্ছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি ইকোভিনসার। এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা সূর্যাস্ত দেখলাম, দুর্দান্ত লাগলো সূর্যাস্ত দেখতে। ঠিক এই আমাদের সামনেটায় এখানটায় সূর্যাস্ত আমরা দেখলাম, খুব সুন্দর লাগলো। ঠিক দেখাই আপনাদেরকে, ঠিক পিছনে দেখুন এখনও সূর্যাস্তের যে লাল আভাটা সেটা এখনও দেখা যাচ্ছে। আমার পিছন দিক দিয়ে খেয়াল বুঝতে পারছেন কি জানি না, এখানটায় জাস্ট সূর্যটা অস্ত গেল, চারিদিকটা লাল একটা আভা হয়ে গেছে চারিদিকের। জঙ্গলের মধ্যে খুব সুন্দর। আমাদের যে রিসর্টটা জয় মা তুলসী ইকোভিনসার রিসর্ট, এখানে আরও বেশ কতগুলো রিসর্ট রয়েছে আশেপাশে, বেশ ভালো, বেশ সুন্দর। আমি এখানকার ফোন নাম্বার শেয়ার করে দেবো, আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন, খুব সুন্দর লাগবে। রাত্রিটায় পাহাড়ে জঙ্গলের মধ্যে রাত্রি কাটানো খুব সুন্দর। রাতের বেলায় আলো জ্বলে ওঠার পরে আমাদের এই রিসর্ট জেএমটি ইকোভিনসার এক অনন্য সাধারণ রূপ ধারণ করে, যা সত্যি মোহময়ী। রাতে এই ইকোভিনসার রিসর্টে আসা অন্যান্য মেম্বারদের সঙ্গে নাচ গান কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে ক্যাম্পফায়ারিং করে সুন্দরভাবে সময়টা আমরা কাটাই। তারপর রাত্রে ডিনার করে সেদিনকের মতন ইকোভিনসারে আমাদের অভিজ্ঞতা শেষ করি। হ্যালো, গুড মর্নিং। আজকে 16ই নভেম্বর 2024, আমরা রয়েছি ইকোভিনসারে। সকালবেলায় আমি আর রাই দুজন মিলে ট্রেকিংয়ে বেরিয়েছি। আমার গলার অবস্থা একটু কাশি হয়েছে। যাই হোক, সকালবেলায় আমি আর রাই দুজনে মিলে আমাদের ট্রেকিংয়ে বেরিয়েছি জঙ্গলের মধ্যে দিয়ে, আর কেউ নেই, শুধু আমি আর রাই। তো হাঁটতে হাঁটতে এসেছি, অনেকটা এসে গেছি আমরা, একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার একটু যাবো। অলরেডি আমরা নন্দা দেবী চৌখাম্বা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে, আপনারা দেখতে পাবেন কি জানি না, এই পিছনে এখান থেকে দেখা যায়। ঠিক আছে, চলুন আর এগোনো যাক। একটু কষ্ট, তবে সেরকম নয়, ভালো লাগছে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে। এই যে রাই, আমি আর রাই দুজনে এসেছি ইকোভিনসার থেকে, আমাদের হোটেল থেকে, আমাদের রিসর্ট থেকে প্রায়
1 কিলোমিটার উপরে আমরা চলে এসেছি, 1 কিলোমিটার মতন। আমাদের সঙ্গে আর কেউ নেই। আমরা পিছনেই বিউটিফুল পিক দেখতে পাচ্ছি, সৌন্দর্য পিকগুলো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এই নন্দা দেবী, এইখানে চৌখাম্বা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রায় একটু হাঁপিয়ে গেছে, তাই আমি একটু রেস্ট নিচ্ছি এখানে, নিয়ে তারপরে আমরা আবার এগোবো। আমি রায় টপে উঠেছি, এখানে একটা আশ্রম আছে, সেই আশ্রম অব্দি এলাম। জায়গাটা বেশ ভালো। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। এখন 7:30 বাজে, আধ ঘন্টা মতো টাইম লাগলো আমাদের। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। হ্যালো, আমি আর রাই এখন আস্তে আস্তে আমাদের ট্রেকিং কমপ্লিট করে নিচের দিকে নেমে যাচ্ছি। আবার চারিদিকে বেশ কিছু নাশপাতি আর পাইন গাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে আস্তে ধরে ধরে নেমে যাবো, নিজের দিকে নেমে যাবো। রাই, কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। চলো আর এগোনো যাক। ট্রেকিং শেষ করে আমরা আমাদের রিসোর্টে ফিরে এলাম এবং ব্রেকফাস্টের জন্য তোড়জোড় শুরু করলাম। এটা হচ্ছে রিসর্টের ভিতরকার রেস্টুরেন্টটা। চারিদিকে সুন্দর করে গোছানো চেয়ার টেবিল খাবারের জন্য সাজানো রয়েছে। তবে আমরা বাইরে রৌদ্রের মধ্যে বসে ব্রেকফাস্ট করাটা পছন্দ করলাম। আমরা এখন ব্রেকফাস্ট করছি রৌদ্রের মধ্যে বসে। আমাদের রিসর্ট, এই রিসর্টের লনে বসে রুটি সবজি ব্রেকফাস্ট। রাই, সোনা, মা সবাই মিলে ব্রেকফাস্ট। বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে ওয়েদারটা। ব্রেকফাস্ট শেষ করে আমরা ইকোভেঞ্চারকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য আলমোড়ার উদ্দেশ্যে। সত্যি বলতে কি, এই এত সুন্দর জায়গাটিকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। বারবার মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে গেলে বোধহয় ভালো হতো। তাই এই সুন্দর জায়গার স্মৃতিকে মনের মণিকোঠায় তার সুযোগ্য স্থানে রেখে আমরা এগিয়ে চললাম। আজকে আমরা আলমোড়া ঘুরে আলমোড়ার যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখব, যার মধ্যে আছে গলু দেবতা মন্দির, আমরা দেখব কাসার দেবী মন্দির, আমরা দেখব কাসার দেবী মন্দিরের সেই স্থানটি যেখানে বাংলার যুগপুরুষ স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এছাড়াও দেখব সুন্দর আলমোড়া শহরটি এবং তার আর কয়েকটি বিশিষ্ট দর্শনীয় স্থানগুলো। আলমোড়ার ঘোরার গল্প থাকবে আমাদের আগামী পর্বে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পরবর্তী পর্বটি একেবারেই মিস করবেন না। আমাদের আজকের পর্ব এই অবধি। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের কাছ থেকে আপনারা আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই উল্লেখ করবেন। আর আপনাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের মধ্যে আমাদের ভিডিওকে শেয়ার করবেন। আর সর্বোপরি আমাদের চ্যানেল প্যাশন অফ জয়ের সাথে থাকবেন। আজ চলি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।